এই দেশে প্রতিদিন প্রায় 1000 কোটি কাপ চা বিক্রি করা হয়, কিন্তু যেই মানুষগুলো সেই চা তৈরি করে তাদের জীবন কি কেউ গুণে দেখে? আজ আমরা সংখ্যা দিয়ে কথা বলবো, কারণ সংখ্যা মিথ্যা বলে না। বাংলাদেশ চা বোর্ডের হিসাব অনুযায়ী দেশে মোট 166টি চা বাগান রয়েছে। এসব বাগানে কাজ করেন প্রায় 1,40,000 নিবন্ধিত চা শ্রমিক। পরিবারসহ এই শিল্পের উপর নির্ভরশীল মানুষের সংখ্যা প্রায় 6 থেকে 7 লাখ। অর্থাৎ এই দেশ জেনে বুঝেই লক্ষ মানুষের জীবন ঝুঁকির মধ্যে রেখেছে। 2022 সালের আগস্ট, টানা 19 দিন আন্দোলনের পর সরকার, মালিকপক্ষ ও চা শ্রমিক ইউনিয়নের মধ্যে চুক্তি হয়। চুক্তির ফল, দৈনিক মজুরি নির্ধারণ করা হয় 168 থেকে 170 টাকা। এই তথ্য কোনো বিরোধী দলের দাবি না, এটি রাষ্ট্রের স্বাক্ষরিত চুক্তি। প্রশ্ন হলো, রাষ্ট্র কি জানে এই টাকায় মানুষ বাঁচে না? জানে, অবশ্যই জানে, তবুও করেছে। 26 কর্মদিবস দৌড়ে মাসিক নগদ আয় দাঁড়ায় 4,400 থেকে 4,500 টাকা। আজ 2026 সালে দাঁড়িয়ে এই টাকায় বাসা ভাড়া, চিকিৎসা, সন্তানের শিক্ষা কোনোটা কি আদৌ সম্ভব? উত্তর একটাও না। মজুরির সঙ্গে সুবিধাগুলো যোগ করলে দিনে তাদের ইনকাম 350 থেকে 450 টাকায় দাঁড়ায়। বাগানের ভেতর জরাজীর্ণ কোয়ার্টার, যেটাতে থাকার কোনো উপায় নেই। ডিসপেন্সারি, যেখানে প্রয়োজনীয় ওষুধ নেই। রেশন, যা পুষ্টির ন্যূনতম মানও পূরণ করে না। এগুলো অধিকার না, এগুলো 1930 সালের ব্যবস্থার অবশেষ। গার্মেন্টস শ্রমিকের ন্যূনতম মজুরি 12,500 টাকা। কৃষি ও নির্মাণ শ্রমিকের দৈনিক মজুরি 500 থেকে 800 টাকা। কিন্তু চা শ্রমিক, তাদের জন্য আলাদা স্কেল, আলাদা আইন, আলাদা অবহেলা। সংবিধানের 15 নম্বর অনুচ্ছেদ কি চা বাগানে যায় না? বেসরকারি গবেষণা ও মাঠ পর্যায়ের রিপোর্ট অনুযায়ী চা বাগান এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক শিশু স্কুলের বাইরে। অনেকেই অপ্রকাশ্যভাবে শ্রমে যুক্ত। কারণটি অত্যন্ত সহজ, 170 টাকায় কি পরিবার চলে? রাষ্ট্র জানে, কিন্তু ব্যবস্থা নেয় না। 2022-এ যখন চা শ্রমিকরা আন্দোলন করেছিল, শ্রমিকদের দাবি ছিল একটাই, 300 টাকা দৈনিক মজুরি। এই দাবি কোনো দিক থেকেই অযৌক্তিক ছিল না, কারণ সেটাও জাতীয় ন্যূনতম জীবিকার ব্যয়ের নিচে। কিন্তু রাষ্ট্র কি করলো? আন্দোলন দীর্ঘ করলো, চাপ সৃষ্টি করলো, শেষ পর্যন্ত শ্রমিকদের বাধ্য করলো 170 টাকায় থামতে। এটা সমঝোতা না, এটা ছিল ক্ষমতার অপব্যবহার। চা শ্রমিকরা ভোট দেয়, তারাও নাগরিক, কিন্তু কোনো নির্বাচনী ইশতেহারে চা শ্রমিক নেই, কোনো বড় রাজনৈতিক বক্তৃতায় চা বাগান নেই, কারণ তারা সংগঠিত নয়। 166টি চা বাগান, 1,40,000 চা শ্রমিক, যাদের উপর নির্ভরশীল 6 থেকে 7 লাখ মানুষ। তারপরও যদি রাষ্ট্র বলে 170 টাকায় যথেষ্ট, তাহলে এটা অজ্ঞতা নয়, এটা নীতিগত অবহেলা। চা শ্রমিকরা কোনো দয়া চায় না, তারা চায় মানুষ হিসেবে বাঁচার অধিকার। আর এই প্রশ্ন না তুললে এই চায়ের রক্ত আমাদের হাতেও লেগে থাকবে।